শেখ মুজিবের প্রতি আমার ভীষণ রকমের শ্রদ্ধা ছিল, আমি স্বীকার করছি, বিশ্বাস করেন জানতাম না তাই। আরে শালা তো একটা বদমাস, এমন কোন চাউরামি নাই যে এই শালা করে নাই। মানে ভাই এখন ভাবতেছি এতদিন আমরা কোন দেশে বসবাস করছি, আমরা দেশ সম্পর্কে কতটুক জানি। আমরা বলি বাংলাদেশ স্বাধীন স্বাধীন, আসলে কি বাংলাদেশ স্বাধীন? বই পুস্তকে যেহেতু আমরা পড়ছি, বই পুস্তকের কথা শুনে এতদিন যাবত আমরা শেখ মুজিবকে ভালোবাসি আইছি। কিন্তু এখন ইলিয়াস বের কথা শুনে, আরো কয়েকজনের কথা শুনে, মানে এখন শেখ মুজিবকে ঘৃণা করতে ইচ্ছে করে। মানে ইলিয়াস ভাইয়ের কথাগুলো শুনো। প্রতি আমার ভীষণ রকমের শ্রদ্ধা ছিল, আমি স্বীকার করছি, বিশ্বাস করেন জানতাম না তাই। আরে শালা তো একটা বদমাস, এমন কোন চাউরামি নাই যে এই শালা করে নাই। আসলেই যদি ইতিহাস গার্ডেন আমাদেরকে এতদিন কি ভুলভাল না জানি বোঝানো হয়েছে। তো অনার মেয়ে মানে শেখ হাসিনা তো বছর যাবৎ ক্ষমতায় ছিলেন, তার জন্য তার ওই খারাপ কুকর্মগুলো সব দামাচাপা দেওয়া হয়েছে। এখন সবকিছু জানতে পারতেছি আমরা, আর এখন মানে ঘৃণা করতে ইচ্ছে করে। আমরা এতদিন কোন মানুষটাকে ভালোবাসি এইলা, কে এত প্রাউড ফিল করে বলতাম শেখ মুজিবকে ভালোবাসি, কিন্তু এখন তার কুকর্মের কথা শুনে ঘৃণা করতে ইচ্ছে করে মানুষটি। মানে ক্ষমতার লোভে মানুষটা কত কিছু করছে, তারপরও এখনো বিশ্বাস করতে কষ্ট হয়। এখনো আমরা কনফিউজ আর কনফিউজই হইব না কেন? এদিকে বিএনপি আওয়ামী লীগের ফুন্দাফুন্দিতে, মানে ই দল ই লীগ হি লীগ, মানে ই দিকের ফুন্দাফুন্দিতে মানে আমরা কনফিউজ। এই পার্টি আইলে ওই পার্টির নামে বদলাম, ওই পার্টি আইলে ওই পার্টির নামে বদলাম। আমরা জনগণ এখন আতঙ্কের মধ্যে আছি। আমরা জনগণ এখন কোনো কিছু বিশ্বাস করতে কষ্ট হয়, আতঙ্কের মধ্যে আছি। মানে দেশের মধ্যে কি একটা অবস্থা। আমরা এগুলো বিশ্বাস করার কথাই, কারণ আমরা যেহেতু ছোট ছিলাম বইয়ের মধ্যে ভুলভাল লেখা ছিল, সেগুলাই আমরা বিশ্বাস করতাম। আর আমরা তার বাইরে অন্য কোনো বই পড়ি নাই। যদি অন্য কোনো বই পড়তাম তাহলে আমরা হয়তো বা জানতে পারতাম যে আসলেই মানুষটা কেমন ছিল। আমরা শুধু অনারই লেখা, অনার সবকিছু, অনারই মানে যা ভালো কাজ আছে সব অনেই করছে, আমরা এই লেখাগুলি অতদিন পড়ছি, যে কারণে মানুষটিকে ভালোবাসে আইছি। আর এখন এইসব কথা শোনার পরে মানে এখনো যারা শেখ মুজিবকে ভালোবাসেন বা আমারে হয়তো বা গালি দিতে পারেন, তাহলে তার ইতিহাস ভালোভাবে জানেন। আপনারা তার ইতিহাস ভালোভাবে জানেন, ভালোভাবে যাই না, তারপর আপনারা ডিসাইড করুন মানুষটা কি ঘৃণার যোগ্য, নাকি মানুষটা কি ঘৃণার যোগ্য নাকি ভালোবাসার যোগ্য। ভাই বিশ্বাস করতে কষ্ট হয়, মানে কোন মানুষটিকে এত বছর আমরা জানছি, কোন মানুষটির বিষয়ে এত বছর আমরা জানছি, আর কি ভুলভাল তথ্য পড়ছি, আর কি ভুলভাল তথ্য আমরা জানছি।